যে কোনো টেমপ্লেটকে আমরা এটা ডিবাগ করে দেখতে যে চাই, সেটা আমাদের এখানে যে কমান্ড লাইন আছে সেই কমান্ড লাইনের মাধ্যমে আমরা কিন্তু চেক করে দেখতে পারি। সাপোজ আমাদের পিএইচপি বিন আমাদের ইয়াতে যাব, আমরা কনসোলে যাব, পিএইচপি বিন কনসোল ডিবাগ দিয়ে যদি আমরা ইন্টার দিই, এখানে দেখাবে আমাদের কী কী কমান্ড আছে। সো আমরা এখানে কিন্তু একটা টুইক কমান্ড আছে, সো আমরা কিন্তু এই কমান্ডটা ইউজ করতে পারি। সো টুইক কমান্ডের মধ্যে আমাদেরকে বলে দিতে হবে, এখানে যদি আমরা দেখি যে বেসিক্যালি আমাদের কী কী আছে, ও যতগুলো টেমপ্লেট আমাদের আছে সব লিস্ট দেখাবে টেমপ্লেটে। ওকে, সো আমরা চাইলে এখানে বলতে পারি ফিল্টার করে বলতে পারি, ফিল্টার করে আমরা দেবো যে ডেট। সো এইভাবে কিন্তু আমরা টুইক দিয়ে আমাদের সমস্ত টেমপ্লেটগুলো, বান্ডেলে যে টেমপ্লেটগুলো আছে সেগুলো আমাদের এখানে শো করতেছে। সো আমরা এইভাবে করে টেস্ট করে দেখতে পারি। ওকে, লাস্ট কন্ট্রোলারে কিন্তু আমরা চেক করে দেখছিলাম যে আমাদের কিভাবে আমরা ডিবাগ করতে পারি কন্ট্রোলারে। সাপোজ এডিটে যখন আমরা যাব, আমরা যদি এডিট অপশনে যাই, এখানে আমরা দেখি যে এটা আমরা এডিট করতেছি। সাপোজ আমি আরেকটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট, এখানে আমরা দিলাম মান অর্গ, কোড হচ্ছে n01 দিলাম, আমরা ইনেবল দিলাম স্ট্যাটাস। ওকে, সো আমরা যখন এটা সেভ করব, আমাদের একটা এডিট অপশন আছে। বাট এই এডিটে যখন আমরা যাই নোমান, তখন এডিটে গিয়ে আমরা দেখি যেখানে এডিট, এখানে প্যারামিটার আমরা আইডিটা দিলাম 2 নম্বর, আমাদের 2 নম্বর রেকর্ডটা এখানে শো করতেছে। তো এডিটে যদি আমাদের এখানে আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস দেখাই যে আমরা এখানে কিন্তু কন্টেনার যেটা ইউজ করছি বুস্টআপ, সেটা কিন্তু আমরা এডিটে করিনি। তো যার ফলে এডিটে কিন্তু আমাদের নিচ্ছে না। আমরা যেটা চাই যে এই পার্টটুকু আমাদের যেটা হবে সব জায়গায় হবে। তো এই কারণে এটা আমরা বেজে দিয়ে দেবো আমরা। সো এই বডিটা আমরা দিয়ে দেবো, এবং এই বডিটা বেসিক্যালি আমাদের কী হবে, এখানে আমরা দিয়ে দেবো। সো এই বডির মধ্যে বেসিক্যালি হবে, এবং এটা পুরো কন্টেনার এবং এভরিথিং নিয়ে নেবে। সো নিউতে আমাদের তখন এটা আর লাগবে না। সো নিউতে আমাদের এটা দরকার হবে না, আমরা এটা বেজে ডিজাইনটা করে দিলাম। ওকে, ঠিক একইভাবে আমাদের এডিট আছে, এডিটে সমস্ত কিছু কিন্তু বেজের মধ্যে এই বুস্টআপের কন্টেন্টগুলো পেয়ে যাবে। সো আমরা যদি এডিটে যাই, এখানে দেখবো যে এডিটটা নিয়ে নিছে। ওকে, এটা আমরা হচ্ছে প্রজেক্ট যখন আমরা সামনে এটা কমপ্লিট করবো, আমাদের পুরো ডিজাইনটা অটোমেটিক্যালি হয়ে যাবে যখন আমরা এটা পুরো কাজ করবো। তো এখানে আমরা যে ডিবাগটা করে দেখি কন্ট্রোলারে যখন আমরা এখানে দেখতেছি যে এখানে রিকোয়েস্ট আছে, যেটা ব্রাউজার থেকে যখন আমরা রিকোয়েস্ট পাঠাই, এটা যে কন্ট্রোলার ম্যাপিং করে এই এডিট রুট রাউটিংয়ে আসে। তো আমরা রিকোয়েস্টটা কী কী আছে সেটা কিন্তু এরকম আমরা ডিবাগ করে দেখছি। রিকোয়েস্ট ডাই, তার মানে এই ফর্মে যদি আমরা দেখি, যেখানে আমরা রিকোয়েস্টটা দেখতে পাচ্ছি, এখানে আমরা কিন্তু একটা আইডি পাঠাচ্ছি 2, কিন্তু এই আইডিটা যখন আমরা এখানে পাস করি, এই আইডিটার ভ্যালু সেটা এখানে কিন্তু আমরা যদি আইডি দিই, তাহলে আমাদের যেটা হয়, আইডি যদি দিই আমরা, তাহলে এখানে আমরা দেখতে পাবো আইডিটা কত। ওকে, এখানে দেখাবে আইডিটা হচ্ছে 2। ওকে, কিন্তু এই 2 আইডি দিয়ে আমাদের কিন্তু ডাটাবেস থেকে ওই রেকর্ডটা আনতে হয়। যেহেতু আমাদের এখানে রেকর্ডটা আমরা আনিনি, এখানে যদি আমি সরাসরি ওই ক্লাসটা বলে দিই, অর্গানাইজেশনের যে ক্লাসটা বলে দিলাম, তার মানে এই আইডিটা যেটা হয় যে এই অর্গানাইজেশনের 2 নম্বর যে রেকর্ডটা আছে সেটা সে পিক করে এখানে শো করবে। তো এটা আমাদের একটা অ্যাডভান্টেজ, যে আমাদের একটা কোড এক্সট্রা লিখতে হলো না, এটা অটোমেটিক্যালি আমাদের নিয়ে নিল। সেই অর্গানাইজেশনটা যদি আমি এখানে দেখতে চাই, এখানে আমাকে দেখাবে পুরো অর্গানাইজেশন যে 2 নম্বর রেকর্ডটা আছে, সেই 2 নম্বর রেকর্ডটা আমাদের এখানে দেখাচ্ছে। বাট এই ডিবাগটা কিন্তু আমরা কন্ট্রোলার থেকে করছি। বাট টুইগে আমাদের একটা অ্যাডভান্টেজ, যে টুইগ থেকেও আমরা কিন্তু ডিবাগ থেকে শো করতে পারি। এখানে আমরা যে কী পাঠাচ্ছি, এখানে আমরা একটা অর্গানাইজেশন নামে একটা ভেরিয়েবলের মধ্যে এই পুরো অর্গানাইজেশনটা যখন আমরা পাঠাই, তো এডিটে গিয়ে আমরা দেখি যে এখানে অর্গানাইজেশনটা আমরা রেন্ডার করতেছি। অর্গানাইজেশন রেন্ডার করতেছি আমাদের কোথায়, আমাদের এখানে একটা ডিলেট ফর্ম আছে। সো আমরা যদি টেমপ্লেটে যাই, এখানে একটা ডিলেট ফর্ম আছে, এই অর্গানাইজেশনের আইডিটা এখানে নিয়ে নিচ্ছে আমাদের, যেখানে আমরা অর্গানাইজ পাস করছি। বাট এখান থেকে কিন্তু আমরা চেক করে দেখতে পারি। এখানে ডিবাগ করবো কী করে, এখানে জাস্ট আমরা জাম্প করব, এবং যে ভেরিয়েবলটা আমরা পাস করছি সেই ভেরিয়েবলটা এখানে আমরা দিয়ে দেবো। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে এই ভেরিয়েবলটা ডাম্প করতেছে এখানে টুইগের টেমপ্লেটের মধ্যে। সো এখান থেকে আমরা অনেক কিছু হয়তো যখন টেস্টিংয়ের জন্য আমাদের লাগে, টুইগ থেকে আমরা টেস্টিং করতে পারি।
আচ্ছা, এখানে আমাদের আরেকটা যে জিনিসটা আমরা এখানে দেখব সেটা হচ্ছে যে আমরা যখন এডিট যখন আমরা করি সেটা হচ্ছে ইন্ডেক্স যে ফাইলটা, ইন্ডেক্স ফাইলের মধ্যে যখন আমরা পাঠাই, আমরা যদি কন্ট্রোলে যা দেখি এখানে ইন্ডেক্সে আমরা কি পাঠাচ্ছি এখানে, এবং অর্গানাইজেশন রিপোজিটরি ফাইন্ড অল দিলে আমাদের এই যতগুলো অর্গানাইজেশনের রেকর্ড আছে সমস্ত অর্গানাইজেশন আমরা এখানে পাঠাচ্ছি। মানে কী কী অর্গানাইজেশন আমরা ইন্ডেক্সে পাঠাচ্ছি সেটা যদি আমরা চেক করতে চাই ডিবাগ করে, আমরা এখানে দেখতে পারি মানে টোটাল একটা অর্গানাইজেশন এখানে আমরা পাঠাচ্ছি। ফুল যে টেবিলটা আছে অর্গানাইজেশনের ডিবাগ ডাম্প করলাম আমরা অর্গানাইজেশন। আমাদের এখানে যদি আমরা ব্যাক টু লিস্ট করি ভেরিয়েবল অর্গানাইজেশন এস আমরা পাঠাচ্ছি। সো আমাদের দুইটা অর্গানাইজেশন এখানে ডাম্প করে এখানে আমরা পাঠাচ্ছি। কিন্তু যখন আমরা এডিট করি তখন আমরা হচ্ছে স্ক্রিনের নিচে এখানে দেখতে পাবো যে এখানে কিন্তু 1 এডিট, এখানে 2 নম্বর আইডি এডিট, এটা আইডি নাম্বার 1 আর 2। সো যখন আমরা একটা পাথ লিখি এখানে আমরা এডিটে যখন আমরা পাথটা লিখতেছি, এটা আমি অফ করে দিলাম। এডিটে যখন পাথটা আমরা লিখি এই যে অর্গানাইজেশন শো অর্গানাইজেশন এডিট, এই অর্গানাইজেশন এডিট হচ্ছে কত নম্বর অর্গানাইজেশন এডিট হবে, সেখানে কিন্তু আমরা আইডি ভ্যালুটা এইভাবে দিতে হয় আমাদের, আইডি ইকাল টু অর্গানাইজেশন ডট আইডি। এই অর্গানাইজেশনটা হচ্ছে যে এখানে আমরা ফর লুপের মাধ্যমে টোটাল এটা হচ্ছে অল টেবিলের যত রেকর্ড আছে পুরো অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনগুলো আছে অল অর্গানাইজেশন অ্যারে হিসেবে আমরা এখানে পাঠাচ্ছি, এবং প্রত্যেকটা অ্যারে অর্গানাইজেশনের ইন্ডিভিজুয়াল একটা অর্গানাইজেশন যেটা এখানে রেন্ডার করতেছি আমরা, যেটা আমরা দেখলাম ডাউন করে একটা অর্গানাইজেশন রেকর্ড 2 নম্বর অর্গানাইজেশন রেকর্ড। তো এখানে যেটা হয় যে আমাদের এই যে ফর লুপটা যেটা আমরা এখানে টুইগ ইউজ করি এবং আমাদের এখানে দেখাইছি যেখানে ফর লুপে আমাদের এখানে কোথাও আছে, এই ফর লুপটা আমরা কীভাবে ইউজ করি এখানে প্রত্যেকটা টার্ম যেগুলো কিওয়ার্ড আছে আমাদের এগুলো হচ্ছে কাজের ক্ষেত্রে অনেকগুলো চলে আসবে, আমরা এগুলো লার্ন করবো কীভাবে ফর লুপটা ইউজ করি আমরা। তো এটা হচ্ছে প্রত্যেকটা রেকর্ড আমরা কিন্তু এখানে রেন্ডার করতেছি এবং প্রত্যেকটা অর্গানাইজেশন রেকর্ডের যে আইডিটা সেটা আমরা এখানে আইডি হিসেবে পাস করতেছি, এখানে সেটা রুট হিসেবে নিয়ে নিচ্ছে। ওকে, আমরা টেমপ্লেটে আরেকটু আমরা ফ্র্যাগমেন্টেশন করে দেখব যে আমাদের এখানে যে বেজ যে লেআউটটা আমরা করছি বেসিক, এখানে আমরা চাচ্ছি যে আমাদের এডিট এবং নিউ এখানে প্রত্যেকটা জায়গায় আমরা আলাদা আলাদা হেডার এবং ফুটার বসাবো, এবং হেডার ফুটার চাইলে কিন্তু আমরা এখানে দিতে পারি, আমরা পুরো যে বডি দিছি আমরা চাইলে কিন্তু এখানে হেডারও লিখতে পারি। একটা নতুন ব্লক তৈরি করতে চাই, হেডার ব্লক নেম হচ্ছে হেডার, ওকে, এবং এখানে দিলাম হচ্ছে আমাদের ইন ব্লক। তো এই হেডারটা বেসিক্যালি আমরা চাইলে এখানে ইউজ করতে পারি ইনক্লুড, এখানে আমরা দিব হচ্ছে অর্গানাইজেশন হেডার ডট html ডট টুইগ। ওকে, আমরা যে হেডারটা দিব সেটা আমাদের অর্গানাইজেশনের মধ্যে রাখবো না, এটা আমাদের হচ্ছে আমরা এটা একবারে রুটে রাখবো, কারণ এটা আমাদের অলওয়েজ লাগবে। চাইলে এটা আমাদের ওয়েবের মধ্যে রাখতে পারি, কারণ এটা আমাদের ওয়েবের জন্য লাগবে, ওয়েব কন্টেন্টের জন্য আমরা তো রাখতে পারি যে হেডার। সো এখানে আমরা তাহলে যেটা করব, আমরা একটা হেডার নামে একটা টুইগ করলাম, এবং সেখানে আমরা এখানে আমরা হচ্ছে টুইগের যে টেমপ্লেট আছে সেটা আমরা ইউজ করব, give class container, okay, give class row, give class এখানে দিলাম mid on t12, ওকে, এখানে আমরা বেসিক্যালি একটা হেডার লিখবো। ঠিক একইভাবে এখানে আমরা দুটা পোর্শন করলাম, ওকে, ফার্স্ট রো হচ্ছে 6 বা 5, ওকে, আর সেকেন্ড রো হচ্ছে আমাদের 7, এবং এর রোতে আমরা হচ্ছে কি দেব, আমরা লোগোটা দিব, এখানে লোগোটা আমরা তুলে দিলাম, ওকে, আর এখানে আমাদের থাকবে কিছু মেনু,
এখানে আমরা মেনু দিলাম বা দিলাম হচ্ছে ওয়েলকাম ওয়েলকাম ওকে, এই টেমপ্লেটটা আমরা পরে ইউজ করবো। সো এই হেডারটা আমরা নিলাম এবং ঠিক একইভাবে আমরা একটা ফুটারও নেব। এটা কপি করে যখন আমরা পেস্ট করবো নাম যাবে আর একটা ফুটার। সো ফুটার আমরা যেটা করব, ফুটারে আমাদের যেটা থাকবে এখানে আমরা বলে দেবো যে আমাদের কিছু কন্ট্যাক্ট আর এখানে আমাদের ছোট করে একটা লোগো দিয়ে দিলাম, এটা আমাদের সমস্যা নাই আপাতত। আর এখানে আমরা একটু সিএসএস দেবো আর কি। সিএসএসটা দেবো হচ্ছে আমরা STY স্টাইল শিট স্টাইল টাইপ। এখানে আমরা কি করবো, ফুটারটা আমরা এখানে বলে দেবো। সাপোজ এখানে যখন আমরা একটা ডিপ দিলাম প্লাস দিলাম, এটা হচ্ছে হলো কি ফুটার। ওকে, সো আমরা এখানে ফুটারটাকে কালার করে দেবো, আর কিছুই না। কন্ট্রোল এ দিয়ে দিল নিয়ে নিবে এবং এখানে আমরা বলে দেবো ফুটার, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দেখতে পাবো কি পিকটা নিচ্ছি, আমাদের জাস্ট এখানে এফ দিলাম। ওকে, বাট হেডারে আমরা একটা ন্যাপবার দিতে চাই। এখানে ন্যাপবারটা দিতে গেলে আমাদের যেটা লাগবে, এখানে আমরা ক্লাস দেবো, এখানে দেবো ন্যাপ। প্রথমে ন্যাপ, ওকে, আমরা এখানে হেডার নামে দিলাম। ওকে, এখানে আমরা দেবো হচ্ছে ইউএল দিলাম, এখানে ক্লাস দিলাম ন্যাপ। ওকে, এরপর দিব আমরা এলআই, দিলাম আমরা হোম, এলআই কন্ট্যাক্ট। এটা আমরা এখানে দিয়ে দিলাম ন্যাপ বার। আরেকটা ন্যাপ মনে লাগবে, একটা ন্যাপ মনে হবে। ওকে, আমরা একটু দেখি যে আমরা ফুটার এবং হেডারটা আমরা যেটা করব বেজে আমরা ইনক্লুড করব। সো এখানে আমরা কন্টেনার, এখানে আমরা যেটা করব কে আমরা এখানে ব্লক, এই যে ব্লক হেডার, বাট আমরা এটা এখানে দেব না, এটা আমরা দেব হচ্ছে বেজে। ওকে, ঠিক একইভাবে আমরা এখানে ফুটারে আর একটা দেবো এবং এখানে আমরা বলে দেবো ফুটার। সো এটা আমরা এখন কমনলি সব জায়গায় নিয়ে নিই। ওকে, এখানে আমাদের ফুটার নিয়ে নিয়েছি। আমরা ফুটারে যাব এবং এখানে আমরা বলে দেব মার্জিন আমরা টপ দিয়ে দিই, দিয়ে দিলাম আমরা 20 পিক্সেল। ওকে, এবং এটা যেটা নিউ সেটেল করি, আমরা যেটা করব আমাদের এখানে স্টাইল শিট আছে সিএসএস, একটা স্টাইল শিট আমরা নেব নিউ, এটা হচ্ছে আমাদের। এখানে আমরা বলে দেবো বডি ব্যাকগ্রাউন্ড, ওকে, এবং আমরা যেটা করব ফুটারে গিয়ে 20 এবং প্যাডিং টপ 20 পিক্সেল দেব। আর ব্যাকগ্রাউন্ডটা অলওয়েজ আমাদের না, সরি এটা ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওকে, বাট আমাদের এখানে যে বেজ আছে, এই বেজের যে বডি আছে আমাদের কন্টেনার, এখানে আমরা দিতে পারি বি প্লাস বডি না দিয়ে আমরা দিতে পারি হচ্ছে কন্টেন্ট।
ওকে, সো আমরা চাইলে বেজেও এখানে কিছু সিএসএস আমরা অ্যাড করতে পারি। সেটা করবো আমরা হচ্ছে স্টাইল লিখে করলাম, এটা হচ্ছে কন্টেন্টটা হবে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। এটা লিংক করেছেন ও style.css আচ্ছা, এটা কাজ করবে না। বেজে জানবে যে কি আর লিংক করা। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি করতে হবে, সিএসএসটা আমাদের এখানে আমরা এখানে লিঙ্ক করে দেবো। ওকে, সিএসটা করবো আমরা এখানে, জাস্ট লিখে দেবো স্টাইল। ওকে, সো এখন আমরা দেখি আমাদের এখানে যেটা দেখলাম যে স্টাইল শিটটা যখন আমরা দিই এটা ইফেক্ট করতেছে না, কারণ হচ্ছে এই স্টাইল শিটের মধ্যে যে বডি বা কন্টেন্ট আছে এগুলো কিন্তু বুস্টআপে ওভাররাইট হয়ে যাচ্ছে। সো আমরা যদি বেজে গিয়ে দেখি যে এই স্টাইল শিটটা কিন্তু আমাদের দিতে হবে, আগে বুস্টআপ লোড হবে, এরপরে আমাদের কাস্টমটা লোড হবে। সো প্রত্যেকটা বুস্টআপ এগুলো ওভাররাইট হয়ে তারপরে এটা রান করবে। ওকে, সো এখন যদি আমরা দেখি যে আমাদের ইফেক্ট করতেছে, হ্যাঁ ইফেক্ট করতেছে, এবং আমাদের যে আমাদের বডি কালারটা হচ্ছে স্টাইল শিটে 162 স্টাইল শিট যেটা আমরা যাই। সো আমরা পেজে গিয়ে একটু দেখি যে এখানে যে আমাদের কন্টেন্ট আছে, যদি আমরা এখানে স্টাইল শিট দিই এখানেও কিন্তু আমরা কালার সেট করতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার। এটা আমাদের যারা ডিজাইন করি আমরা, হ্যাঁ অনেকে এটা জানে যে কীভাবে আমাদের এটা করতে হয়। সো ব্যাকগ্রাউন্ডটা অলওয়েজ আমাদের নেবে হচ্ছে হোয়াইট, এবং যেখানে আমাদের প্যাডিং আমরা দিতে পারি হচ্ছে 20 পিক্সেল। ওকে, আমরা যদি এটার জন্য কোনো হেডার ফাইল চেঞ্জ করতে, হেডার কালার চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, জাস্ট এখানে আমাদের যে পেজে যে হেডারটা আছে এই হেডারটা জাস্ট আমাদের ওভাররাইট করতে হবে, আর কিছুই না। আমরা এখানে নিউ যেখানে আছে নিউ, এখানে আমরা জাস্ট হেডার ফাইলটা ওভাররাইট করে ফেললাম। চাইলে আমাদের হেডার 1 নামে আরেকটা হেডার ফাইল দিয়ে দিলাম, যেহেতু এখানে 1 নামে কোনো হেডার ফাইল পাবে না, সো এই হেডার ফাইলটা তখন ওভাররাইট হয়ে যাবে। তো ডিফারেন্ট হেডার ফাইল আমরা ডিফারেন্ট পেজের জন্য আমরা কিন্তু ইউজ করতে পারি সেক্ষেত্রে। তো এইভাবে করে কিন্তু আমরা মোটামুটি টেমপ্লেট ফ্র্যাগমেন্ট করে আমরা কিন্তু কাজগুলো করতে পারি ইজিলি। আমরা আরেকটা হচ্ছে টুইগের ট্যাগটা ইউজ করব। সাপোজ যখন আমরা নিউ এখানে আমরা একটা কন্টেন্ট পাঠাচ্ছি অর্গানাইজেশন থেকে, সাপোজ একটা লেভেল পাঠাই, সেটা হচ্ছে নিউ, এর লেভেলটা আমরা লিখছি ক্রিয়েট অর্গানাইজেশন। যদি কখনো আমরা এভাবে পাঠাই, এটা H2 দিলাম আমরা এখানে। ওকে, H2 আমরা যদি এটা পাঠাই লেভেল ক্রিয়েট অর্গানাইজেশন, যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের এখানে দেখাবে যে H2 ক্রিয়েট অর্গানাইজেশন। সো এখানে কিন্তু আমাদের HTML কোডটা কিন্তু রেন্ডার করতেছে, বাট আমরা চাচ্ছি না, এটা আসলে কোডটা এক্সিকিউট করার পর যে আউটপুটটা আসে সেই আউটপুটটা এখানে শো করবে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, জাস্ট সিম্পলি এখানে আমাদের যেটা করতে হবে, আমরা নিউ ফর্মে গিয়ে এখানে যখন আমরা রেন্ডার করছি এখানে আমাদের জাস্ট একটু ফিল্টার করে দিতে হবে। তো যদি না থাকে আমাদের ক্রিয়েট অর্গ নেবে, আর যদি লেভেল থাকে তাহলে এটা আমাদেরকে দেখাবে। কিভাবে দেখাবে, এটা র হিসেবে দেখাবে কোডটাকে। সো কোডটাকে র হিসেবে দেখলে তখন আমাদের H2 হিসেবে নিচ্ছে এখানে অটোমেটিক্যালি। সো জাস্ট রটা আমাদের ইউজ করলে এখানে নিচ্ছে। তো এটা ছিল আজকে আমাদের টেমপ্লেট, সিম্ফনি টেমপ্লেট নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা নেক্সটে দেখব যে আমাদের কিভাবে কনফিগার করতে হয়। সিম্ফনি কিছু কনফিগারেশন থাকে, ইম্পর্টেন্ট কনফিগারেশন, যেটা আমাদের ইনিশিয়ালি করে রাখতে হয়। তো নেক্সটে আমরা কনফিগারেশন নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আর যারা আমাদের আপডেটেড ভিডিওগুলো দেখতে চান, চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওতে। আমাদের নেক্সট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশন চলে যাবে। তো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।